আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আবার চলে আসলাম আমার এই লতি রাজবাড়ি একের জমিতে। আমি আপনাদের কাছে বলেছিলাম যে আমার এই লতি রাজবাড়ি একে ভাঞ্জানা দিছে, ভাঞ্জানা দেওয়ার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। সেটা আপনাদেরকে বলেছিলাম। আজকে আমি সেটার প্রমাণ দিব। এই যে দেখেন, এটা কিন্তু লতি রাজবাড়ি এক না, কপালের ফোঁটাটা গাঢ় না। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে লতি রাজবাড়ি এক, এই যে কপালের ফোঁটাটা একদম গাঢ়, এই যে একদম গাঢ়। ঠিক আছে, এইটার ফলন এই যে লতি, ঠিক আছে, গাছ ছোটো, লতি প্রায় এক হাত। এই যে লতি এক হাত, ঠিক আছে, এই যে লতি এক হাত। গাছ কিন্তু একদম ছোটো, এক হাত। ঠিক আছে, আর গাছ বড় হলে আপনার 2 থেকে 2.5 হাত হয়। আর এই ভাঞ্জানা চারা দেখেন, গাছ কত বড় গাছ। এত বড় গাছে এই যে এই লতিটা সর্বোচ্চ। ঠিক আছে, আর এই যে আধা হাত, এই যে আধা হাত। ঠিক আছে, এই যে সব আধা হাত করে, এই যে মাথা হয়ে গেছে, এগুলো হবে, আপনার চারা হয়ে যাবে। তো আমি লতি রাজবাড়ি একের চারা আনছি, আমি কিন্তু ওই ভাঞ্জানা চারা আনি নাই। আমি বলি নাই যে আমাকে ভাঞ্জানা চারা দিয়েন। ঠিক আছে, এই যে মোটা মোটা গাছ যেগুলো দেখেন, সব ভাঞ্জানা চারা, বড় চারা যেগুলো। এই যে দেখেন, এই যে আধা হাত, এই যে আধা হাত, ওই যে চারা হয়ে গেছে, এই যে আধা হাত, ওই যে সব আধা হাতের কম। তাহলে এই চারাগুলা আমাকে ধরাই দিছে মানিকগঞ্জের। এই যে আধা হাত, এই যে পাতা হয়ে গেছে। মানিকগঞ্জের বিখ্যাত চারা ব্যবসায়ী, মানিকগঞ্জ সিঙ্গারের আব্দুর রাজ্জাক। এই আব্দুর রাজ্জাক, তারা কয়েক ভাই আছে, আলম ভাই, আব্দুর রাজ্জাক ভাই, এরা সারা বাংলাদেশের ভিতরে কিন্তু এই কচু চারার ডিলারশিপ মেনটেন করে। ঠিক আছে, আমি তাদের কাছে অর্ডার দিয়েছিলাম যে আমাকে 3000 লতি রাজবাড়ি এক কাপালে যে কালো ফোঁটা ওইটা দিবেন। তো আমার এই 3000 চারার ভিতরে তারা আমাকে প্রায় 1000 এই ভাঞ্জানা চারাটা দিচ্ছে। এটা আপনার ওই যশোর বা নাটোরের কোনো জাত না, ওগুলা ভালো জাত, ওগুলা ভালো জাত। হয়তো সব সময় ভালো ফলন আসে না, কিন্তু ওগুলা ভালো জাত। আর এই জাতটা, এই ক্রসটা, এটা লতি রাজবাড়ি একের ক্রস। এটা কোনো সময় ভালো কোনো ফলন আসে না। ঠিক আছে, আজকে আমার গাছের বয়স 5 মাস, আমি তো দেখছি যেগুলো কোনো ফলন নাই। সর্বোচ্চ এটার লতি হয় এই যে 1 হাতের কম, 1 ফুট। এই যে মাথা হয়ে গেছে। তাহলে আমার কথা হচ্ছে, আপনি যে আমাকে চারাগুলা দিলেন, আমি তো ওই চারা আনি নাই যে চারাগুলো আপনি দিছেন। তাহলে আপনি 2 টাকা পিস চারা নিলেন, সেটা বড় কথা না। আপনি 2 টাকা পিস চারা দেওয়ার পরে সেই চারার পিছনে যে আমার এই যে এক একটা চারার পিছনে 5 টাকা, 7 টাকা, 8 টাকা খরচ হয়ে গেল, আমার এই জমির ভিতরে আমার 25-30 হাজার টাকা খরচ হইল। ঠিক আছে, আমি ভালো কোনো ফলন পাইলাম না। কেন পাইলাম না? যে চারার ভিতরে আপনার 2 নাম্বারই আছে, যে সঠিক জাতটা আসে নাই। এখন এই যে আমার লসটা আমি খাইলাম, এই লসের দায়ভারটা কে নেবে? তারা নেবে? তারা নেবে না। আজ পর্যন্ত তারা কখনো ফোন দেয় নাই, জিজ্ঞাসা করে নাই। কারণ করবে কীভাবে? তারা নিজেরা চারা ওই নিজের জমির থেকে বিক্রি করে না, তারা নিজের জমির থেকে চারা বিক্রি করে না, তারা অন্য অন্য মানুষের জমির থেকে চারা বিক্রি করে। আমি যে চাইছিলাম, আমার চারা চাওয়ার পরে তারা ঠিকই আমার চারা দিছে, কিন্তু তাদের জমির থেকে দেয় না, অন্য জায়গার থেকে এক জায়গায় পাঠাইছে, নেয় নাই, সেই চারা আমার দিছে। এই যে আমি লসের ভিতরে বললাম, এটা কি লসের দায়ভারটা কে নেবে? সেই জন্য ওই সমস্ত মানুষের কাছ থেকে, প্রতারকদের কাছ থেকে চারা নেবেন না কেউ।
যারা কিনা মানুষের সাথে প্রতারণা করে তাদের কাছ থেকে চারা নেবেন না, ঠিক আছে? এই কচুর ব্যবসায়ী, এই কচুর যে চারা যারা বিক্রি করে তারা খুবই ধান্দাবাজ হয়। এই ধান্দাবাজদের কাছ থেকে দূরে থাকবেন। আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না এখান থেকে। হ্যাঁ, যদি ভালোভাবে চাষ করতে পারেন, ভালো জাত হয়, তাহলে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে। সেজন্য ওই লাখ লাখ টাকার স্বপ্ন দেখেন না, আর ওই ধান্দাবাজদের কাছ থেকে, দালালদের কাছ থেকে চারা নেন না। এতে করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমার কথাগুলো ভালো লাগলে আপনারা গ্রহণ করতে পারেন, কারণ আমি নিজে ভুক্তভোগী, সেজন্য আপনাদেরকে বলতেছি। তো সকলেই আমার জন্য দোয়া করবেন যে আমার এই জমির থেকে যেন আমি যেই খরচ করছি সেই খরচটা আমি উঠাতে পারি। অনেক টাকা খরচ হয়েছে, সেজন্য আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।